তো সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? তো আশা করি সবাই অনেক ভালো। তো মিস্টার এসএস টিভির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের আমাদের ভিডিওটির মূল কারণ হচ্ছে কীভাবে তোমরা নিজের হাতের ইউজ করা মোবাইল ফোন দিয়ে নিজের এসএসসি এইচএসসি সহ সকল ধরনের বোর্ড পরীক্ষার রেজাল্ট খুবই সহজেই দেখতে পাবে সেটি নিয়ে। তো সেটি আমরা খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব এবং আপনারা একটি টাকাও খরচ না করে নিজে কম্পিউটারের দোকানে গিয়ে 100-150 টাকা কিংবা 200-300 টাকা খরচ না করে কিংবা SMS এর মাধ্যমে না পেয়ে কিংবা আপনাদের স্কুলের মধ্যে ছোটাছুটি না করে নিজের ঘরে বসে আপনারা রেজাল্ট খুবই সহজেই দেখতে পারবেন, তাও আবার খুব ইজি ওয়েতে। তো তার জন্য কী করতে হবে? কিছুই করতে হবে না, আপনার এই ভিডিওটি সম্পূর্ণ A to Z দেখতে হবে। তাহলেই আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কীভাবে নিজের মোবাইল ফোনের মাধ্যমে সহজেই নিজের রেজাল্টটা দেখতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি। তো চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমেই আপনাদেরকে কী করতে হবে? প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে একটা ব্রাউজারে। তো আমরা এখানে ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। সেখানের মধ্যে সার্চ বারে এসে টাইপ করতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট। এই এডুকেশন বোর্ড রেজাল্টটা লিখে আপনাদেরকে সার্চ করতে হবে, কিংবা আমার দেখুন এখানে গো লেখা দেখাচ্ছে, আমি এখানে গোতে টাইপ করে দিলাম। তো টাইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক একবার অধিক ওয়েবসাইট চলে এসেছে। তো আপনারা কী করবেন? আপনারা এই প্রথম ওয়েবসাইটটিতে চলে যাবেন। এখানে দেখুন টেলিটকে একটা লোগোও আছে। তো সেখানের মধ্যে আপনারা এডুকেশন বোর্ড এখানে কনফার্ম হয়ে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে একটা ফর্ম শো করবে। দেখুন এখানে অনেকগুলো কন্ট্যাক্ট দেওয়ার পর একটা ফর্ম আছে। তো এখানে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো আমরা দেখুন আমাদের একটা ছোটো ভাইয়ের রেজাল্ট বের করছি। তো সেটির জন্য আমরা কিন্তু দেখুন এখানে আমরা প্রথমে সিলেক্ট করেছি কী পরীক্ষা, কত সাল, তারপরে এখানে ওর কোন জেলা থেকে পরীক্ষাটা দিয়েছে সেটি, এবং দেখুন এখানে জুম করে আমরা ওর রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওর রোল নাম্বার যা ছিল, এবং নিচে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। সেটি কিন্তু রোল রেজিস্ট্রেশন নাম্বার, কত সালে দিয়েছেন, কোন বোর্ড থেকে দিয়েছেন, এবং আপনি কোন পরীক্ষার জন্য রিসার্চ করছেন সেটিও দিতে হবে। এবং দেখুন এখানে একটা যুগ সংখ্যা এসেছে, এখানে 7+7 এটা দিয়ে দিব আমরা। দেওয়ার পর এখানে সাবমিট ক্লিক করে দিব। দেখুন সাবমিটটা ক্লিক করে দেওয়ার পর ওর রেজাল্টটা এখানে শো করে দিয়েছি। ও কোন সাবজেক্টে কত পেয়েছে, ওর কোন সাবজেক্টের কত বিষয় কোডটাও কত সেটিও চলে এসেছে, এবং সেখানে ওর এখানে উপরে লেখাও দেখতে পাচ্ছেন। আপনারা একটু জুম করলে আপনারা দেখতে পারবেন যে এখানে ওর লেখা দেখাচ্ছে পাসেড, মানে ও পাস করেছে, ও পাস করে গিয়েছে, এটাও ওখানে শো করছে। তো দেখতে পারলেন আমাদের এই ইজি ওয়েতে কীভাবে আপনারা ঘরে বসেই আপনারা খুব সহজেই এসএসসি পরীক্ষার কীভাবে রেজাল্ট দেখতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি বেশি পরিমাণে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে ওরাও দেখে উপকৃত হতে পারে। এবং যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা পাস করবে কিংবা কম নাম্বার পাবে, মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। কে কত নাম্বার পেয়েছো এবং কী রেজাল্ট করেছো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাতে ভুলবে না, যাতে আমিও একটু উপকৃত হতে পারি যে আমাদের স্টুডেন্টরা কে কত পেয়েছে। এবং আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দিতে ভুলবেন না। তো সবার সঙ্গে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।